আমরা চলে এসেছি প্যারিস হোটেলের সাথে যে বিয়ার পার্ক বলে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে ওইখানে। সামনে দেখো ফাউন্টেনটা স্টার্ট হয়ে গেছে, এটা মানে 1টা থেকে স্টার্ট হয়, তো এই যে স্টার্ট হয়ে গেছে। এভরি 15 মিনিটস করে হয় এটা। এই যে বেলাজিও হোটেল, আর এখানে এখন আমরা এই রুফটপটায় যাব। বাইরে না অসম্ভব গরম, মানে একদম মরুভূমিতে যেরকম ওয়েদার হয় সেরকম প্রচন্ড গরম। আর সেখানে একটু প্রাইসটা দেখিনি নাকি ওই দিকটায়? ও সরি, ওই সাইড দিয়ে উপরে যেতে হবে নাকি? গাড়ির মধ্যে থেকে ঢুকিয়ে দিয়েছে, বাইরে এত গরম গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখানে এরা খুব ইজিলি বাচ্চাদেরকে নিয়ে ঘোরে, নিজেদের মতো করে ব্যবস্থা করে নেয়। এখান দিয়ে যেতে হবে, এই যে ঘোরানোর সিঁড়ি। বাবা আকাশটা কেমন দেখো, এটাই প্যারিস। বাবা এটাও বেশ সুন্দর তো। ভাবছি এত অন্ধকার কেন, তারপর বুঝলাম সানগ্লাস পরে আছি। ওই একটা ঘুরে আসবে একটু। কিসের টাইম? 4টের সময় বুক করেছো? ও বাবা এই জায়গাটা বেশ সুন্দর তো, এটা প্যারিসের মতো করেছে। ওয়াও, ওখানে কত ফিগার্স রয়েছে। চলো আমরা এক সাইড দিয়ে যাই, তারপর দেখো এটা হচ্ছে ওয়াশরুম ছেলেদের, মসিওর মাদাম। সো বেসিক্যালি এই প্যারিস হোটেলটাও একটা থিম বেসড হোটেল। প্যারিসের একটা ছোট চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফ্লোরটা দেখেই মনে হচ্ছে একটা মিনি প্যারিস তৈরি করা, আর মাঝখানে মাঝখানে ক্যাসিনোর মেশিনগুলো বসানো। এটা যেমন একটা থিয়েটার। লাল পর্দা দেওয়া স্ক্রিনের সামনে কত বসার জায়গা, আর ওই দেখো সিলুয়েটের মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করেছে কেমনভাবে প্যারিসের থিয়েটারে মানুষজন এনজয় করে।
থিম হোটেল হলেও আসলে হোটেল তো। এসে গেছি তার রিসেপশনে। দেখো কত বড় লাইন, সবাই চেক ইন করার জন্য ওয়েট করছে। ঝাড় লণ্ঠনগুলো অপূর্ব, তাই না বলো? এইখানে মাঝখানে বারকাম রেস্তোরাঁ। প্রচুর ভিড়, অনেক লোক থাকে মনে হয় হোটেলটায়। বিশাল বড় তো আসলে। ওই একই ফ্লোরেই আরেকটু এগিয়ে গিয়েই এটা আর একটা রেস্তোরাঁ, ডান দিকটাতে। তবে এটার অ্যাম্বিয়েন্সটা আমার অসাধারণ লাগছে। এই রেস্তোরাঁটা একটু ভালো করে জুম করে করে তোমাদেরকে দেখাই, আর আমার কাছেও রেকর্ডে থেকে যাবে, পরে চাইলে দেখতে পাবো। কি সুন্দর না! প্যারিস যাই কি না যাই তার তো কোনো ঠিক নেই, এই মিনি প্যারিসটাই ভালো করে দেখে নিই। আর এই ক্যাফের ওপরের যে বাড়িটা, এটা না অনেকটা মনে হচ্ছে রূপকথার গল্প থেকে উঠে এসেছে। এই ব্যালকনিটা কি সুন্দর না, ছবির মতো। আমার এই ল্যাম্পশেডগুলোও দারুণ লাগছে। এই নবুও আর একটা ইটারি, ওই সামনের দিকে আর যাব না। ওইখানে আরও কিছু দোকান রয়েছে, আর তারপর রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা লিফটে করে ওপরে চলে আসলাম। এখানে একটা ওয়েডিং চ্যাপেল রয়েছে। আমার কখনো ওয়েডিং চ্যাপেল দেখা হয়নি, তাই সেই জন্যই চলে আসলাম ওপরে। দুঃখের বিষয়, এখানে আমাকে ওরা ঢুকতে দিল না। বলল ওখানে প্রাইভেট, ওদের কথাবার্তা চলছে, কিছু এগ্রিমেন্ট চলছে, তাই আমি ঢুকতে পারবো না। ঠিক আছে, বেরিয়ে যাই। সামনে একটা স্পা আর সেলন রয়েছে, দেখি প্যারিসের স্পা আর সেলন কেমন হয়। অর্ক দেখছি হাতে একটা লিফলেট নিয়ে ওদের রেটসগুলো চেক করছে। লাস ভেগাসের প্যারিসের সেলন, দাম নিশ্চয়ই সাংঘাতিক হবে। গত দুদিন ধরে আমরা লাস ভেগাস পুরো চষে বেরিয়েছি। তবে এই লাস ভেগাসের ট্রিপটা আমাদের এখানেই শেষ। হোটেলে গিয়ে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। একটু আগে ভাগেই বেরিয়েছি, কারণ আগের বার তো ফ্লাইটটা মিস করেছি। যদিও এয়ারপোর্টে বসেই মিস করেছি, যাই হোক, কিন্তু এরকম কোনো এক্সপিরিয়েন্স আর আমরা এবার চাই না। তাই তাড়াতাড়ি করে গিয়ে আগে চেক ইন করে তারপর বসবো। এই এয়ারপোর্টটার নাম হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের হোটেলের থেকে একদম কাছেই, তাই পৌঁছেই গেছি প্রায়।
সিকিউরিটি চেক ইন হয়ে গেল। এখন 6:35 বাজে। এয়ারপোর্টের মধ্যেও ক্যাসিনো রয়েছে। যাই হোক, তো 6:35 বাজে, আমাদের 8:35-এ ফ্লাইট, 8:36 অ্যাকচুয়ালি। তো এবার গিয়ে বসে থাকি, একদম গেটের সামনে গিয়ে চেয়ার টেনে বসে থাকবো। আমাদেরকে না নিয়ে গিয়ে দেখুক। বন্ধুগণ, আমাদের ফ্লাইট আজকে ফাইনালি ছাড়ছে এবং আমরা সেই ফ্লাইটে উঠছি। এটা একটা বিশাল খবর। কখন ছাড়বে জানি না, ঠিক টাইমে বোর্ডিং তো হচ্ছে। আমি করেছি 10:35। আবার যথারীতি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের বাইরে ওই ল্যাক্সিট বাসের জন্য ওয়েট করছি। ওই বাসটা পেলে ওটা করে উবার স্ট্যান্ড পয়েন্টে যাবো। এখান থেকে আমরা আবার একটা উবার বা ট্যাক্সি যাই হোক নিয়ে হোটেলে যাব। তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এই হলো রুম। এই ঢুকেই একটা কফি মেশিন আছে, এই কফি দিয়েছে, নিচে গ্লাস আছে, একটা চেয়ার, এটা একটা কাবার্ড, এর মধ্যে একটা বালিশ আছে, ইস্ত্রি, আয়রন টেবিল, হ্যাঙ্গার, একটা ওই সেফ লক, একটা ড্রায়ার। এগুলো কি আমি জানি না। আর হচ্ছে এই দুটো বেড, কোল বালিশ দিয়েছে। বাবা, এই প্রথম দেখলাম কোল বালিশ দিয়েছে কোনো হোটেলে। মানে কোল বালিশ নয়, এগুলো ওদের কাছে কুশানি। এই একটা লাইট, দুটো চেস্ট আছে এখানে, এখানে 3টে চেস্ট, এই একটা ফ্রিজ, এই টিভি, আর এই একটা স্টাডি টেবিল, ফোন, একটা রিসেপশনে ফোন লাগাবার, এই চেয়ার। অ্যাকচুয়ালি এই হোটেলটা একটু পুরনো, মানে খুব অ্যান্টিক টাইপের হোটেল। নিচটা যখন দেখাবো বুঝতে পারবে। এইটা হচ্ছে বাথটাব, এই কোমোড, ব্যাস খুব ছোট, ওয়াশরুমটা খুবই ছোট, এইটুকুনি স্ট্যান্ডার্ড। আর ভিউটা দেখি, কোনো ভিউ নেই, পুরোটাই অবস্ট্রাক্টেড, কোনো ভিউ নেই। बस यही होटल।